জিয়াউর রহমান তিনি একটাই ভুল করেছিলেন, তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। জিয়াউর রহমান জীবনে একটি বড় ভুল করেছিলেন। বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়েকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। সেই ভুলের খেসারত বাংলাদেশের মানুষ ৩ যুগ ধরে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে ফেরানোর প্রশ্নে তারেক রহমানের মন্তব্যের তীব্র সমালোচনা করে এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ৭ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ জানান, আগের দিন রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানের বক্তব্য তার নজরে এসেছে, যেখানে বলা হয়েছে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, জনগণ যদি সত্যি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে কি অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটত? তাহলে কি এত মানুষের প্রাণহানি হতো? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট পে। ওয়েলকাম টু সল্ট পে। তিনি আরো বলেন, জনগণ ১৯৭৫ সালেও বাকশাল চায়নি। তখন একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল। তবে জিয়াউর রহমান জীবনে একটি বড় ভুল করেছেন। তিনি বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়েকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এই ভুলের খেসারত বাংলাদেশের মানুষ ও তার পরিবার ৩ যুগ ধরে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর মধ্য দিয়ে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তারেক রহমানও একই ভুল করতে চাইছেন। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারে। এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।